এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ কাটা চচ্চড়ি বানিয়েছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। মহানায়ক উত্তম কুমারের সবথেকে প্রিয় খাবার ভেটকি মাছের কাটা চচ্চড়ি। আমি নিলাম ভেটকি মাছ 700 গ্রাম, তেল কাটা, মাথা কাটা সহ নিয়ে জল ঝরিয়ে ধুয়ে পরিমাণ মতো লবণ আর হলুদটা এতে বেশি লাগবে, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। এইদিকে 2টো পেঁয়াজ কুচি, 1টা গোটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিলাম। ওটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা ছাড়া। এবার সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। খুব সুন্দর করে ভেজে লালচে করে ভেজে তুলে নিতে হবে, নইলে আঁশ গন্ধ বার হবে। দেখেছো কতটা লালচে হয়েছে প্রত্যেকটা পিসগুলো। এইবার একে একে মাছগুলো ভেজে তুলে নেব একটা পাত্রে। এবার সেই দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হলে সেই কেটে রাখা পেঁয়াজ দুটো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজটা ঠিক একদম লালচে করে ভাজা হয়ে যাবে। এবার দেব সেই তেলগুলো। আগে দিলে এটা গলে যেত। ঠিক পেঁয়াজটা লালচে ভাজা হলে তেলটা দিয়ে ঢেকে দেব, নইলে ফুটে পড়তে পারে। তেলটা গলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো কুচি দেব। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো অল্প। আর এবার দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নেব। এইবার টমেটোটা গলে গেছে। এইবার দেব সেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে সব মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যায়। অল্প সামান্য একটু জল দেব, তাহলে মশলাটা আরও সুন্দরভাবে কষানো হবে। এই কাটা চচ্চড়িতে না মশলা কষানোটাই মেন। এই কষানোর কাছে না দারুণ টেস্ট আসে। আর অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে ঢেকে এই জলটা যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ এটাকে রান্না করে নেব। জলটা প্রায় টেনে এসছে। এইবার আমি এটাই দেব একটা মশলাটা বাড়িতে বানিয়ে রাখলে এইসব রান্নায় দেয়া যায়। দিয়েছি ধনিয়া, জিরে, জায়ফল, জয়িত্রী আর দারচিনি গুঁড়িয়ে রাখা ছিল, সেটা দিলাম 1/2 চা চামচ। ভালো করে মশলার সাথে মিশিয়ে সেই ভেজে নেওয়া মাছের কাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প সামান্য একটু জল দেব। খুব সামান্য জলটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই রান্নাটা। মাছটা ভাজাটাই মেন। একসঙ্গে দিলে মাথাগুলো খুব ভালো ভাজা হবে না, ওই জন্য অনেক ব্যাচে এগুলো ভেজে নিতে হয়, তাহলে আরও ভালো হয় সুন্দর করে লাল লাল। এবার হয়ে গেছে কাটা চচ্চড়ি। লবণ ঝাল ঠিক মতো চেখে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি। দেখো দেখতে কত লোভনীয়। এই শীতের সময় গরম গরম ভাত দিয়ে, ধোয়া ওঠা ভাত দিয়ে এই কাটা চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে। আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় এটা। যেমনি দেখতে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা একবার বাড়িতে এই পদ্ধতিতে কাটা চচ্চড়ি বানিয়ে দেখো, আর কমেন্টে অবশ্যই জানিও
কেমন হলো। এই জন্য মহানায়ক উত্তম কুমার এত পছন্দ করতেন এই কাটা চচ্চড়ি।